জাদুর সোনা ও রূপার স্ট্রবেরি। অনেকদিন আগের কথা। সোনাপুর নামের ছোট্ট একটি গ্রামে মরিয়ম তার দাদির সাথে থাকতো। তারা অনেক গরিব ছিল। তার দাদি দুই বেলা সেলাই করে যে কয় টাকা পেত তা দিয়ে সংসার চালাতো। তারা অনেক দিন না খেয়ে দিন পার করত। একদিন মরিয়মের দাদি সেলাই করছিল, আর মরিয়ম বাড়ির উঠানে খেলা করছিল। তখন হঠাৎ মরিয়মের অনেক ক্ষুধা লাগে। দাদি, আমার অনেক ক্ষুধা লেগেছে। ঘরে একটু খাবার নেই। আজ 2 দিন হয়ে গিয়েছে, আমরা কিচ্ছু খাইনি। ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আমার খাবার চাই দাদি, আমাকে খাবার এনে দাও। মরিয়ম দিদি ভাই, আমি চাই যেন তুই অভুক্ত না থাকিস, কিন্তু 2 দিন ধরে আমি সেলাইয়ের কাজ করতে পারছি না, যার কারণে ঘরে একটা টাকাও নেই। এখন আমি তোকে কিভাবে খেতে দেব বলতো? আমি একটা ব্যর্থ দাদি। দাদি, দাদি তুমি কান্না করো না। সরি, তোমাকে কান্না করিয়ে ফেলেছি। দেখে নিও, একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। দাদি, তুমি কান্না করো না। তুমি কান্না করলে আমার একটুও ভালো লাগে না। বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানা, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। মরিয়ম তার দাদির চোখ মুছে দেয়, আর তার দাদি তাকে জড়িয়ে ধরে। পরের দিন মরিয়ম তার বান্ধবী জয়নবের সাথে জঙ্গলে ফল কুড়াতে চায়। মরিয়ম, জঙ্গলে যদি আমরা কোনো খাবার পাই বা কোনো ফলমূল পাই, তাহলে আজকে আমরা সেগুলো রান্না করে খেতে পারবো। তো দাদির জন্য কিছু ফল নিয়ে যাব, কেমন? হ্যাঁ জয়নব, 2 দিন ধরে আমার দাদি কিচ্ছু খায়নি। অনেক ক্ষুধা লেগেছে আমাদের। চল জঙ্গলের আরো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। তারপর তারা দুই বান্ধবী জঙ্গলের ভিতরে যায়। জঙ্গলের ভেতরে গিয়ে তারা যেই দৃশ্য দেখে তা দেখে তাদের পায়ের নিচের মাটি সরে যায়। দুইটি পরী জঙ্গলের মাঝে বসে সোনার আর রূপার খাবার খাচ্ছিল। মরিয়ম, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? এগুলো কি সত্যি সোনা আর রূপার খাবার? হ্যাঁ রে জয়নব, দেখ আমরা খাবারের জন্য কত কষ্ট করি, আর এই পরীরা সোনা আর রূপার খাবার খাচ্ছে। এগুলো কি সত্যি দেখছি, নাকি এগুলো স্বপ্ন? তখনই উঠতে উঠতে সেখানে একটা জাদুকর্মী চলে আসে। পরীদের আমি কত খুঁজেছি, তোরা এখন থেকে আমার গোলাম হবি। আমি তোদের সোনা আর রূপার খাবারের রহস্য জেনে পৃথিবীর সব থেকে ধনী জাদুকর্মী হয়ে যাব। জাদুকর্ণীকে দেখে পরী দুটো ভীষণ ভয় পেয়ে যায়। তখন মরিয়ম আর জয়নব দৌড়ে সেই জাদুকর্ণীর কাছে যায় আর তার উপর ঢিল ছুঁড়ে মারে। তাদের ঢিলে জাদুকর্ণী তীব্রভাবে আহত হয়। তোদের এত বড় সাহস, তোরা আমার উপর হামলা করিস, তোদের আমি জীবিত ছাড়বো না, তোরা দেখে নিস। এই কথা বলে জাদুকর্ণী সেখান থেকে চলে যায়। দুই পরী জয়নব আর মরিয়মের কাছে যায়। তোমরা দুইজন আমাদের সাহায্য করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা তোমাকে বিশেষ একটি উপহার দিতে চাই। পরীকার জাদুর লাঠি ঘোরায়, আর জয়নব আর মরিয়মকে একটা সোনার ও আরেকটা রূপার স্ট্রবেরি দেয়। এগুলো সোনার আর রূপার স্ট্রবেরি। এগুলো বিক্রি করিয়ে তোমরা অনেক ধনী হয়ে যেতে পারবে। তোমরা যদি এই স্ট্রবেরি গুলো মাটির নিচে পুঁতে রাখো, তাহলে তোমরা প্রতিদিন নতুন নতুন ফল খেতে পারবে। তোমাদের জীবনে আর কখনোই কোনো কিছুর অভাব হবে না। পরি, আপনি কি সত্যি বলছেন? তাহলে তো আমার আর আমার দাদি কখনোই ক্ষুধা সহ্য করতে হবে না। আপনাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। পরীগুলো হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। মরিয়ম আর জয়নব তাদের বাড়ি ফিরে যায়, আর বাড়ি ফিরে সেগুলো মাটির নিচে পুঁতে রাখে। সেখান থেকে তারা প্রতিদিন যেই সব ফল পেত সেগুলো বিক্রি করত। সেগুলো বিক্রি করে আস্তে আস্তে অনেক টাকা উপার্জন করতে শুরু করে তারা। মরিয়ম বেটি, তুই সত্যি আমার জীবনটা বদলে দিয়েছিস। ঈশ্বর তোকে সারা জীবন সুখে রাখবে। এখন আমাদের কাছে আর কোনো জিনিসেরই কমতি নেই। এখন আমাদের উচিত আমাদের মতো গরিব লোকদের সাহায্য করা। হ্যাঁ দাদি, এগুলো সেই পরীদের জন্যই সম্ভব হয়েছে।
এখন আমাদের আর কখনোই ক্ষুধা সহ্য করতে হবে না। আর হ্যাঁ, আমি এটাও জানি, কখনোই কোনো কিছু দান করলে কোনো কিছু কমে না, বরং বৃদ্ধি পায়। তাই এখন থেকে আমরা গরিব লোকদের সাহায্য করব, কেমন? এরপর থেকে জয়নব আর মরিয়ম গরিব লোকদের সাহায্য করতে শুরু করে। একদিন যখন জয়নব আর মরিয়ম তাদের বাড়ি ফিরছিল, তখন সেখানে সেই জাদুকরনী চলে আসে। আমাকে চিনতে পেরেছিস তোরা? তোরা ওই দিন আমাকে আঘাত করেছিলি, আমাকে পরীদের সামনে নিচু করেছিলি, আমার প্রচেষ্টা ব্যর্থ করেছিলি। আজ আমি তোদের ছাড়বো না, দেখো এখন তোদের কে বাঁচায়। হঠাৎ করে জাদুকর্ণীকে দেখে মরিয়ম আর জয়নব প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সেখানে সেই সোনার আর রূপার পরি চলে আসে। জাদুকর্ণী, তুই আবার সাধারণ লোককে বিরক্ত করতে শুরু করেছিস? আজকে আমি তোকে ছাড়বো না। দুই পরী নিচের জাদুর লাঠি ঘোরায় আর জাদুকর্ণীর উপর জাদু প্রয়োগ করে। হেদে জাদুকর্ণী একটা বোতলের ভেতর আটকে যায়। জাদুকর্ণী বোতলের ভেতর থেকে চিৎকার করতে থাকে, কিন্তু পরীরা তার কোনো কথাই কানে নেয় না। তোরা আমাকে এখানে বন্দি করে একদমই ঠিক করিসনি, আমি তোদের ছাড়বো না, আমি তোদের দেখে নিব। একবার বের হতে দে আমাকে এই বোতল থেকে। এখন এই জাদুকর্ণী আর কখনোই তোমাদের বিরক্ত করতে পারবে না। আমরা ওকে এমন জায়গায় ফেলে দিয়ে আসবো যেখান থেকে আর কখনোই ফিরে আসবে না। আপনারা দুইজন তো জাদুকর্ণীকে বেশ ভালো শিক্ষা দিয়েছে। আমাদের দুজনের জীবন বাঁচানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। মরিয়ম আর জয়নব তাদের নতুন জীবনে ফিরে যায়। তারা তাদের দাদির জন্য অনেক বড় একটা বাড়ি কেনে। তোরা সত্যি আমার স্বপ্ন সত্যি করে দিয়েছিস, আমি তোদের নিয়ে অনেক গর্ববোধ করি। হ্যাঁ দাদি, তুমি সব সময় আমার পাশে ছিলে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এখন আমাদের উচিত বেশি বেশি করে গরিব লোকদের সাহায্য করা, কারণ এখন তো আমাদের কাছে সবকিছুই আছে, তাই না? আর দান করলে কখনোই কোনো কিছু কমে না, বরং বৃদ্ধি পায়। এরপর থেকে মরিয়ম আর তার দাদি মেরে গরিব লোকদের সাহায্য করতে শুরু করে আর তাদের জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও আর কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। আর যারা যারা গল্পটি শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। আর তোমাদের নামগুলো কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থেকো। বাই বাই বন্ধুরা।